নমস্কার, আমি ডক্টর শৈলী দাশগুপ্ত, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার হেড, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আমি ডিসকাশন করব যে বাচ্চাদের জন্য এসি সেফ কিনা। অনেক প্যারেন্টসরা আমাকে জিজ্ঞেস করে যে বাচ্চা থাকলে বাড়িতে এসি চালাবো কিনা, স্পেশালি নিউবর্ন বেবি থাকলে বাবা মারা ভীষণ সংকোচ বোধ করেন এসি চালানো নিয়ে। সবার আগে আমি এটা বলবো যে এসি নিয়ে অযথা ভয় পাবেন না। আপনার বাচ্চার মেটাবলিজম আপনার থেকে অনেক বেশি, যার জন্য বাচ্চা কিন্তু বেশি সোয়েটিং হয়, এবং যদি আপনি প্রপার টেম্পারেচারে বাচ্চাকে না রাখেন সেখান থেকেও কিন্তু বাচ্চার জ্বর আসতে পারে। তাহলে এসির টেম্পারেচার কিরকম হওয়া উচিত, আপনি 26 থেকে 28-এর মধ্যে অবশ্যই রাখবেন, এবং এসির যে ভেন্ট যেটা আসছে সেটা ডিরেক্ট বেবির দিকে না দিয়ে অপোজিট ওয়ালের দিকে দেবেন। আপনার বাচ্চাকে যখন এসিতে রাখছেন তখন একটা পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রাখবেন। বুঝবেন কি করে আপনার বাচ্চা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, বাচ্চার পেট এবং বাচ্চার মাথায় আপনি হাত দিয়ে দেখবেন। যদি মনে হয় বেশি ঠান্ডা লাগছে তখন হয় এসির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবেন, বা বাচ্চাকে আর একটা লেয়ার অফ ক্লথ আপনি দেবেন। মনে রাখবেন যেখানে এসি চলছে সেই রুমের জন্য ভেন্টিলেশন ভালো থাকে। এসি নিয়মিত ক্লিন করবেন, কারণ সেখান থেকে কিন্তু বাচ্চাদের অনেক রকম ইনফেকশন হতে পারে। লাস্টলি বলবো যে টেম্পারেচার চেঞ্জটা কিন্তু স্লোলি করবেন, মানে হট করে খুব ঠান্ডা থেকে খুব গরম বা খুব গরম থেকে খুব ঠান্ডা এরকম টেম্পারেচার চেঞ্জ করলেই কিন্তু আমাদের বডির ইমিউনিটি কাজ করতে দেরি করে, এবং যার ফলে কিন্তু বাচ্চাদের নানা রকম সর্দি কাশি লাগতে পারে। সুতরাং এসি বাচ্চার জন্য সেফ, অবশ্যই ইউজ করবে। যে পয়েন্টস গুলো বললাম সেগুলো খেয়াল করে।